হেই এভরিওয়ান, কালকের বাকি থাকা ভিডিওগুলো ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। যাই হোক, ঢুকে দেখলাম এই যে কত সুন্দর কাঠগোলাপের ফুলটা। আর এই যে দেখো, ঢুকতেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। আর দেখো, মনা তো ঢুকে পড়লো। এটা সামথিং হয়তো ঝর্ণা কিছু একটা হবে। তার মাঝখানে স্ট্যাচু করেছিল। তারপরে যে ঢুকতে দেখো এই ফুলগুলো দেখতে পেলাম। আর এই জায়গাটা বন্ধুরা এতটা সুন্দর, তোমরা সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। এতটা সুন্দর, খুব ভালো লাগছিল। তোমরা যদি চাও এখানে এসে অনেকটা সময় কাটাতে পারো। আর এই জায়গাটা রিলস বা ভিডিও করার জন্য খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, আমরা ওপরে চলে গেলাম। আর ওপরে ঢোকার সময় এখানকার স্টাফরা খুব সুন্দর ব্যবহার, মানে ঢোকার সঙ্গে সঙ্গেই নমস্কার ম্যাডাম বলে সুন্দরভাবে ওয়েলকাম করছিল। যাই হোক, এই যে ভেতরে দেখো কত সুন্দর করে সাজানো গোছানো। আর ঢুকতে এখানে দিয়েছিল জিরা বিস্কিট। আর প্রথমেই মনা 3-4টে খেয়ে নিয়েছিল, তাই একটাই ভিডিও করতে পেরেছি। যাই হোক, আমি করেছিলাম এই যে ফিশ ফিঙ্গার অর্ডার। আর মনা খেতে চেয়েছিল হচ্ছে ক্রিস্পি চিকেনটা। আমাদের বগুলায় হচ্ছে ক্রিস্পি চিকেন করে KFC স্টাইলের, তো ভেবেছিলাম হয়তো সেরকমই কিছু একটা হবে। আর এখানকারের দেখো ক্রিস্পি চিকেনটা কীরকম একটু গ্রেভি গ্রেভি টাইপসের। যাই হোক, আমরা ফিশ ফিঙ্গারটা খেলাম, বেশ ভালোই লাগলো। আর এই ক্রিস্পি চিকেনটা খুব একটা ভালো লাগেনি, কারণ আমি সত্যি কথাই বলবো, যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবো, যেটা ভালো লাগেনি ফালতু বলে তো আর লাভ নেই। কারণ ভিডিও দেখে আরও সবাই আসবে, খাবার অর্ডার করবে, খেতে চাইবে। তো ভালো না লাগলে ফালতু ফালতু তোমরা অর্ডার কেন করবে। যাই হোক, এখানে করলাম বিরিয়ানি অর্ডার। বিরিয়ানিটা ভালো ছিল। মেয়ের পছন্দ হচ্ছে বিরিয়ানি, তাই ও বিরিয়ানি অর্ডার করেছিলাম ওর জন্য। আর আমি করেছিলাম হচ্ছে পমফ্রেট ফিশ অর্ডার। আর করেছিলাম একটা ভেজ থালি। ভেজ থালিতে অনেক কিছুই ছিল, যেমন ছিল ভাত, 2টো রুটি ছিল, তন্দুরি রুটি, আর ছিল হচ্ছে নিরামিষ তরকারি, ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল পায়েস, সাথে ছিল স্যালাড আর পাঁপড়। আমার সামনে বসেছিল কিছু পাবলিক, তারা হচ্ছে জন্মদিন উদযাপন করার জন্য কেক কাটছিল এখানে বসে বসে। আর ডেজার্টসে ছিল হচ্ছে এই যে আমদই, আর ছিল হচ্ছে কেক। নেহার জন্য করেছিলাম একটা চকলেট পেস্ট্রি কেক, আর আমি করেছিলাম একটা ম্যাঙ্গো পেস্ট্রি কেক। কেকগুলো খুব টেস্টি ছিল। তো কেকগুলো ছিল খুবই ফ্রেশ, খুবই ভালো লাগলো খেতে। আর দইটা অতটা ভালো লাগলো না, কারণ আমি হচ্ছে আমদইটা খুব পছন্দ করি। মাদার সাথে যখন খেতে গিয়েছিলাম তখন আমদই খেয়েছিলাম, ভেবেছিলাম এটাও হয়তো খেতে ভালো হবে। তবে সবার মুখের স্বাদ তো আর একরকম হয় না, অন্যরকমও হয়। আর এইখানে দেখো কত সুন্দর করে পরিবেশন করেছে মুখশুদ্ধিগুলো। ইচ্ছে করছিল এই কোটোগুলো ধরে বাড়ি নিয়ে আসি। তবে এখানকার স্টাফেদের ব্যবহার থেকে শুরু করে খাবার সার্ভ করা সব কিছুই সুন্দর ছিল। একজন স্টাফ এসে যখন আমাদের খাবার সার্ভ করছিল, পাশ থেকে আরেকজন স্টাফ বলছিল, আগেই কেন পরিবেশন করছো, ওনাদের ছবি তুলতে দাও। কারণ ওনারা বুঝতে পেরেছিল আমরা হয়তো ছবি তুলবো। এটাই স্বাভাবিক, আমরা আসবো, ঘুরবো, ছবি তুলবো, কি খেলাম সবার মাঝে একটু শেয়ার করব। এটা নতুন কিছু না, সবাই করে থাকে। তো চলো জায়গাটা কোথায় তোমাদের বলে দিই। রেস্টুরেন্টটার নাম হলো কুজি কুঠির। আর কৃষ্ণনগর বা বাতকুল্লার থেকে অনেকটাই ভেতরে। টোটোতে বা অটোতে আসলে প্রায় আধা ঘন্টা লাগে। জায়গাটা আমার চেনা ছিল না, তবে ফেসবুকে একজনের ভিডিও দেখে আমি এসেছিলাম। যাই হোক, অনেকটা আনন্দ করলাম। আর তোমরা এখানে আসলে অনেক রকমের ফুল দেখতে পারবে, কত সুন্দর সুন্দর কালারের, যেগুলো আমরা আগে দেখিনি। তবে কিছু কিছু ফুল আমাদের চেনা, তবে এইরকম কালারের ফার্স্ট টাইমে দেখা। তো বন্ধুরা, তোমরা কে কে এখানে এসছো কমেন্ট করে জানিও, বা কাকে নিয়ে আসতে চাও সেটাও জানিয়ে দিও। আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম, তারপর যখন বিল দিতে গেছিলাম, এই যে ফুলের চারা গাছটা আমাদের দিয়েছে। শুধু আমরাই না, যারা যারা গেছিলো তাদেরও দিয়েছে। আর এখানে নাকি রক্তদান শিবির করবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে। ভালো থেকো সবাই।